Hello everybody, welcome to my channel. Today's video I am going to discuss the most important topic, that is agriculture. আজকের আলোচ্য বিষয় এগ্রিকালচার। এগ্রিকালচার যার বাংলা মানে হচ্ছে কৃষিকাজ বা চাষবাস। কৃষিকাজ বা চাষবাসের ওপরে আজকের এই টপিক। তো শুরু করছি। এগ্রিকালচার, এ জি RICULTUR, এগ্রিকালচার, যার বাংলা মানে হচ্ছে চাষবাস বা কৃষিকাজ। চাষবাস বা কৃষিকাজ, কৃষিকাজ। আমরা সকলেই জানি ইন্ডিয়া হচ্ছে একটা কৃষি প্রধান দেশ। ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আমরা সকলেই জানি যে ইন্ডিয়া একটা কৃষি প্রধান দেশ। তাহলে লিখব ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এগ্রিকালচারাল কান্ট্রি, ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ। কেন কৃষি প্রধান দেশ ভারতবর্ষ কেন কৃষি প্রধান দেশ? কারণটা হচ্ছে ভারতবর্ষে যত লোক রয়েছে, যদি 100 খান লোক থাকে, তার মধ্যে 55 থেকে 65টা লোক এই কৃষিকাজের সঙ্গে যুক্ত। মোস্ট অফ দ্য পিপল অফ ইন্ডিয়া এনগেজড ইন দিস সেক্টর। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ, মানে 55 থেকে 67% মানুষ, তাহলে 55% to 65% people engaged in agriculture. ভারতবর্ষে যত জনসংখ্যা রয়েছে তার 55 থেকে 65% পিপল কিন্তু এই চাষবাসের সঙ্গে যুক্ত। আর এই এগ্রিকালচারকে বলা হয় ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। লিখবো এটা পয়েন্টটা, যে এগ্রিকালচার ইজ কল্ড, বোর্ডটা ছোট যার জন্য বারবার মুছতে হচ্ছে। ওকে, এগ্রিকালচার ইজ কল্ড এগ্রিকালচারকে বলা হয় ব্যাকবোন, BACK, ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। তার মানে কি, ভারতীয় যে অর্থ ব্যবস্থা, ভারতবর্ষের যে অর্থ ব্যবস্থা, তার মেরুদণ্ড বা সিট ডানা বলা হয় এই এগ্রিকালচারকে। কেন বলা হয়? কারণ নাম্বার 1, তার কারণ হচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কি করে, এই এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে মোস্ট অফ দ্য পিপল অফ ইন্ডিয়া ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। এক নম্বর লিখবো পয়েন্ট কি, ডিপেন্ডেন্সি। ওকে, আর 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই এগ্রিকালচার ইজ দ্য লার্জেস্ট সেক্টর, সব থেকে বড় সেক্টর এগ্রিকালচার, এবং এটা কি করে, মানুষকে রোজগার দেয়, ইনকামের একটা রাস্তা দেখায়। তাহলে লিখবো কি, এগ্রিকালচার ইজ দ্য লার্জেস্ট সেক্টর, এগ্রিকালচার ইজ দ্য লার্জেস্ট সেক্টর, সব থেকে বড় সেক্টর। আর কি, ইট প্রোভাইডস হিউজ এমপ্লয়মেন্ট। লিখবো কি, যে এগ্রিকালচার নাম্বার, it provides large বা হিউজ এমপ্লয়মেন্ট, এটা কিন্তু প্রচুর রোজগার দেয়। এই এগ্রিকালচারের কাজ করে অনেক মানুষ, কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে তাদের রোজগারের মানে আয়ের সোর্স হচ্ছে এই এগ্রিকালচার। তাহলে এগ্রিকালচারকে বলা হয় ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থ ব্যবস্থার মেরুদণ্ড বা সিট দ্বারা। ভারতবর্ষে মেইনলি 3 প্রকারের ক্রপস হয়। There are 3 types of crops produced in India. Number 1,
রবি ক্রপস, নাম্বার 2 খারিফ ক্রপস, নাম্বার 3 জায়েদ ক্রপস লিখবো। ভারতবর্ষে মেইনলি 3 প্রকারের কি হয় ফসল হয়। ওকে, দেয়ার আর 3 টাইপস অফ ক্রপস। দেয়ার আর মেইনলি 3 types of crops in 3 types of crops, 3 types of crops, 3 types of crops produced in India. Produced in India. ইন্ডিয়াতে মেইনলি 3 প্রকারের ফসল উৎপন্ন হয়। নাম্বার 1 হচ্ছে কি না তো রবি ক্রপস। কি ক্রপস? রবি, আর এ বি আই, রবি ক্রপস, সি আর ও পি এস, রবি ক্রপস। প্রথমে আগে রবি ক্রপস সম্পর্কে আলোচনা করি। রবি ক্রপস মানে লাগানো হয়, মানে বোনা হয়, লিখি যে শোন করা হয়, বোনা হয় কবে? বোনা, বোনা মানে এখানে পোঁতা, আমরা বলি কি পোঁতা, মানে পোঁতা হয় কবে না তো হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে, অক্টোবর টু নভেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে এটাকে লাগানো হয়। আর এটাকে কাটা হয়, হারভেস্ট করা হয়, হারভেস্ট করা হয় কি না তো মার্চ এপ্রিল মাসে। কি মাসে? মার্চ এপ্রিল মাসে, মার্চ এপ্রিল মাসে। তাহলে রবি ক্রপস শোন করা হয় অক্টোবর নভেম্বর মাসে এবং লাগানো হয় অক্টোবর নভেম্বর মাসে, কাটা হয় মার্চ এপ্রিল মাসে। এরপর জানতে হবে রবি ক্রপসের মধ্যে কোনগুলি পড়ছে। রবি ক্রপসের মধ্যে পড়ছে নাম্বার 1 সরষে, মাস্টার্ড। নাম্বার 1 কি? সরষে বা মাস্টার্ড। ওকে, নাম্বার 2 হুইট, গম, WHEAT, হুইট, গম। নাম্বার 3 অনিয়ন। তারপর ওকে পালসেস। এগুলো সব কিন্তু কি? সব কিন্তু এগুলো সব হচ্ছে রবি ক্রপসের এক্সাম্পল। এরপর নাম্বার 2 এ যাব আমরা। নাম্বার 2 তে পড়ছে নাম্বার 2, নাম্বার 2 তে ক্রপের টাইপের মধ্যে কি পড়ছে? খারিফ ক্রপস, KHARIF, খারিফ ক্রপস। খারিফ ক্রপস কবে করা হয়? বোনা হয় কবে? কবে লাগানো হয় খারিফ ক্রপস? শোন করা হয় কবে? শোন করা হয় জুন জুলাই মাসে, জুন টু জুলাই, জুন জুলাই মাসে এই খারিফ ক্রপস কি করা হয়? বোনা হয় এবং কাটা হয় মানে হারভেস্ট করা হয় অক্টোবর নভেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে কিন্তু এটাকে কাটা হয়। খারিফ ক্রপসের মধ্যে কি কি পড়ছে? খারিফ ক্রপসের মধ্যে প্রথমে পড়ছে কি? প্যাডি, ধান, ধান পড়ছে। ওকে, তারপরে মেজ। ওকে, তারপরে কি পড়ছে? তাহলে প্যাডি, মেজ। ওকে, তারপরে বাজরা। ওকে, বাজরা, তাহলে জোয়ার, বাজরা এগুলো কিন্তু সব পড়ছে। তারপর কার্পাস, কার্পাস তুলো, কার্পাস, কার্পাস। তারপরে জুট, জুট, এগুলো সব কিন্তু কি? সব কিন্তু তামাক, তামাকু। ওকে, এগুলো সব কিন্তু খারিফ রবি খারিফ ক্রপসের আন্ডারে পড়ছে। তাহলে খারিফ ক্রপস বোনা হয় জুন জুলাই মাসে, কাটা হয় অক্টোবর নভেম্বর মাসে, কাটা হয় অক্টোবর নভেম্বর মাসে। আর খারিফ ক্রপসের এক্সাম্পল কি রয়েছে? ধান রয়েছে, তামাক রয়েছে, কার্পাস রয়েছে, জুট রয়েছে, জোয়ার রয়েছে, বাজরা রয়েছে। এগুলি সব কিন্তু খারিফ ক্রপসের এক্সাম্পল। এরপর আমরা চলে যাব জায়েদ ক্রপস। প্রথমে বললাম কি? রবি ক্রপস, তারপরে খারিফ ক্রপস, নাম্বার 3 হচ্ছে জায়েদ ক্রপস। কি ক্রপস? নাম্বার 3 হচ্ছে জায়েদ ক্রপস, ZAID, জায়েদ ক্রপস, জায়েদ ক্রপস। এই জায়েদ ক্রপসের মধ্যে কি কি পড়ছে? এই জায়েদ ক্রপসের মধ্যে পড়ছে সমস্ত ধরনের, আগে জেনে নিই কবে হয় এটা। জায়েদ ক্রপস শোন করা হয়, লাগানো হয় কবে না তো মার্চে, লাগানো হয় মার্চে। আর এটাকে হারভেস্ট করা হয়, হারভেস্ট মানে কাটা হয় কোথায়? জুনে, জুনে। তাহলে এটা হলো জায়েদ ক্রপ। যে ফসলগুলিকে মার্চে লাগানো হয় এবং কাটা হয় জুন মাসে, সেগুলিকে বলা হয় জায়েদ ক্রপস। এবার এক্সাম্পল কি কি দেব? এক্সাম্পল হচ্ছে শসা, কিউকাম্বার, শসা একটা। তাহলে কি? শসা, কিউকাম্বার। আর কি রয়েছে? সমস্ত ধরনের ভেজিটেবল,
টমেটো, টমেটো, ব্রিঞ্জাল, বেগুন, এগুলো সব কিন্তু কি, সব কিন্তু জায়েদ ক্রপসের আন্ডারে পড়ছে। তাহলে ইন্ডিয়াতে দেয়ার আর 3 টাইপস অফ ক্রপস that was produced in India. Number 1 Rabi crops, number 2 Kharif crops, and number 3 জায়েদ ক্রপস। এইবার আমরা কিছু কিছু ক্রপকে নিয়ে ডিসকাশন করব। নাম্বার ওয়ান প্যাডি বা ধান। ওকে, নাম্বার 1 কি, ধান চাষ, প্যাডি ক্রপ, প্যাডি ক্রপ, ধান চাষ, ধান চাষ, ধান শস্য। ওকে, ধান শস্য। ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ কিন্তু কি করে, ধান খায়, মানে চাল খায়। ওকে, চাল, ধান থেকে চাল হয়। ওকে, তো প্যাডি ক্রপস হচ্ছে কি ফার্স্ট মেজর ক্রপ ফুডস ইন ইন্ডিয়া। লিখবো ফার্স্ট মেজর ক্রপ ফুড ইন ইন্ডিয়া, ক্রপ ফুড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে সব থেকে বেশি যেটা খায় সেটা হচ্ছে কি, ধান বা চাল, যেটাকে বেশি ইউজ করা হয় ক্রপের মধ্যে। এটা কোথায় হয়, নাম্বার 2 পয়েন্ট দেখে নিই, যে এটা ইন্ডিয়ার সব থেকে বেশি হয় ওয়েস্ট বেঙ্গলে, মানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল। আর কোথায় হয়, উত্তরপ্রদেশে হয়, ইউপি। আর কোথায় হয়, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ প্রদেশ। তাহলে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, ইউপি এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু বেশি পরিমাণে কি হয়, ধান হয়। তার মধ্যে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি হয় ওয়েস্ট বেঙ্গলে। আর গোটা পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয় চায়নাতে। কোথায় হয়, চায়না। তাহলে অলরেডি মধ্যে সব থেকে বেশি উৎপন্ন কোথায়, না তো চায়না, চায়না। এবার জানতে হবে ধান কি ধরনের ফসল। ইট ইজ আ হাই টেম্পারেচার ক্রপ। কি লিখবো, ইট ইজ আ মুসচিটা, ইট ইজ আ হাই টেম্পারেচার ক্রপ, ইট ইজ আ হাই টেম্পারেচার ক্রপ, ইট ইজ আ হাই টেম্পারেচার ক্রপ। কেন এটা হাই টেম্পারেচার ক্রপ, কারণ ধান উৎপন্ন করতে হলে টেম্পারেচারটা বেশি লাগে, তাই এটা কি হাই টেম্পারেচার ক্রপ। আর কি দেখবো, এটা কোথায় হয় বেশি করে, যে সমস্ত এরিয়া কি লো ল্যান্ড, নিচু জায়গা, যে সমস্ত এরিয়া কি লো ল্যান্ড এবং বৃষ্টি যেখানে বেশি হয়, লো ল্যান্ড অথবা, তাহলে লিখবো কি, যে সমস্ত জায়গা কি লো ল্যান্ড, নিচু জায়গা, অথবা ফ্লাড এরিয়া, বন্যা কবলিত এলাকায় কিন্তু বেশি পরিমাণে কি হয়, বেশি পরিমাণে কিন্তু ধান উৎপন্ন হয়। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল তো লো ল্যান্ড এবং ফ্লাড এরিয়া, তার জন্য কি অন্ধ্রপ্রদেশ রয়েছে অলরেডি। ওকে, তো লোল্যান্ড অ্যান্ড ফ্লাড এরিয়া। নেক্সট যাই, নেক্সট আমরা আলোচনা করব গম নিয়ে, হুইট, WHEAT, যার বাংলা মানে হচ্ছে গম। ওকে, গম হচ্ছে একটা লো টেম্পারেচার ক্রপ, মানে গম উৎপন্ন করতে গেলে বেশি কিন্তু টেম্পারেচার লাগে না। তাহলে দেখবো কি, প্রথমে লিখি যে ইট ইজ আ লো টেম্পারেচার ক্রপ, ইট ইজ আ লো টেম্পারেচার ক্রপ, ক্রপ, এটা হচ্ছে লো টেম্পারেচার ক্রপ। আর কি, আর গম কোথায় উৎপন্ন হয় ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার মধ্যে গম উৎপন্ন হয় বেশিরভাগ, মানে বেশি গম উৎপন্ন হয় কোথায়, না তো 3টি জায়গায়, ইউপি, পাঞ্জাব এন্ড হরিয়ানা। তার সঙ্গে মধ্যপ্রদেশে রয়েছে। সংক্ষেপে লিখছি, ইউপি মানে উত্তরপ্রদেশ, পাঞ্জাব PB, আর হরিয়ানা HR মানে হরিয়ানা, আর ওইদিকে মধ্যপ্রদেশ MP। সংক্ষেপে লিখলাম, ইউপি মানে উত্তরপ্রদেশ, PB মানে পাঞ্জাব, HR মানে হরিয়ানা, আর MP মানে মধ্যপ্রদেশ। এই 4টি জায়গাতে ইন্ডিয়াতে কি হয়, গম উৎপন্ন, বেশি পরিমাণে উৎপন্ন হয়। তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে ইন্ডিয়াতে উৎপন্ন হয় কোথায়, না তো ইউপিতে। কোথায় হয়, ইউপি, উত্তরপ্রদেশে সব থেকে, মানে সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি উৎপন্ন হয় ইউপিতে, সব থেকে বেশি। ওকে, সব থেকে বেশি। ওকে,
আর ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি গম উৎপন্ন হয় কোথায়? ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি গম উৎপন্ন হয় চায়নাতে। কোথায় হয়? চায়না। তাহলে কি চায়নাতে সব থেকে বেশি গম উৎপন্ন হয়। চায়নাতে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি হয় না তো গম উৎপন্ন হয়। এইবার জানতে হবে যে গম উৎপাদনের সঙ্গে একটা বিপ্লব জড়িয়ে রয়েছে, একটা রিভলিউশন জড়িয়ে রয়েছে। যে মানে একটা রিভলিউশন হওয়ার পর থেকেই কিন্তু গম উৎপাদনের যে প্রক্রিয়া, যে প্রোডাকশনটা কিন্তু অনেকটা বেড়ে গেছিল। সেই একটা যে বিপ্লব, যার নাম ছিল গ্রিন রিভলিউশন। কি নাম? গ্রিন রিভলিউশন। তার নাম হচ্ছে গ্রিন রিভলিউশন। গ্রিন রিভলিউশন, যার বাংলা মানে কি? সবুজ বিপ্লব। যার বাংলা মানে হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব এই শব্দটি গম চাষের সঙ্গে যুক্ত। এই গ্রিন রিভলিউশন কথাটি গম উৎপাদনের সঙ্গে যুক্ত। এই গ্রিন রিভলিউশন কথাটি দিয়েছিল একটা লোক, যার নাম কি? উইলিয়াম এস গড। দ্য ওয়ার্ড গ্রিন রিভলিউশন ওয়াজ coined বাই উইলিয়াম এস গড। সংক্ষেপে লিখছি উইলিয়াম, WILLIAM, উইলিয়াম এস গড, GAUD, উইলিয়াম গড। এ কিন্তু এই গ্রিন রিভলিউশন কথাটি কিন্তু কি করেছিল? অ্যাড করেছিল। আর এই গ্রিন রিভলিউশনের ফলে গম উৎপাদন বেড়েছিল, গমের উৎপাদনটা কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। তাহলে লিখবো কি? গ্রিন রিভলিউশন increases the production of wheat. মুছছি, লিখবো গ্রিন রিভলিউশন it increases the production of wheat. তাহলে এই গ্রিন রিভলিউশন হওয়ার ফলে কি কিন্তু গমের উৎপাদন বেড়েছিল। এই গ্রিন রিভলিউশন এর ফাদার বলা হয় কাকে? হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবী জুড়ে একজন ব্যক্তি রয়েছে যাকে বলা হয় গ্রিন রিভলিউশনের ফাদার। সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হচ্ছে নরম্যান আর্নেস্ট বরলগ। কি বললাম? লিখে দিচ্ছি ফাদার অফ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফাদার অফ গ্রিন রিভলিউশন। ফাদার অফ গ্রিন রিভলিউশন, তার নাম হচ্ছে নরম্যান, NOR, নরম্যান, MN, আর্নেস্ট, ERNEST, আর্নেস্ট বরলগ, BORLAUG। এই ব্যক্তিটাকে বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবী জুড়ে একে বলা হয় কি, মানে এই ব্যক্তি প্রথম গ্রিন রিভলিউশন স্টার্ট করেছিল, যার ফলে গমের উৎপাদন কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। এই ব্যক্তি কি পেয়েছিল? নোবেল প্রাইজ পেয়েছিল। কি পেয়েছিল? হি গেট নোবেল প্রাইজ। কেন? কারণ চাষের ক্ষেত্রে গম উৎপাদনে সে একটা বিশাল বড় ভূমিকা পালন করেছিল। যেহেতু গম উৎপাদনের ক্ষেত্রে তো আর মানে নোবেল প্রাইজ দেওয়া হয় না, তো শান্তির জন্য একে কিন্তু নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। তাহলে কি লিখবো? হি গেট নোবেল পিস প্রাইজ। হি গেট নোবেল পিস প্রাইজ। নোবেল পিস প্রাইজ, ওকে, নোবেল পিস প্রাইজ পেয়েছিল। আর এই নরম্যান আর্নেস্ট বরলগের যে ভূমিকা, মানে এই সবুজ বিপ্লবে, যার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে USA সরকার একটা প্রাইজ স্টার্ট করেছিল। তার নাম কি? তার নাম হচ্ছে বরলগ প্রাইজ। বরলগ প্রাইজ, কি বলবো? বরলগ প্রাইজ, বুঝছি? ওকে। তো USA সরকার বা USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, স্টার্টেড বরলগ প্রাইজ, ওকে, ফর হিজ কন্ট্রিবিউশন ইন দেয়ার কান্ট্রি, তাদের দেশে। ওকে, তো এটা গেল আমাদের গ্রিন রিভলিউশনের মানে ওয়ার্ল্ডে
কে ফাদার ছিলেন তার নাম বলা গেল এবং তার ভূমিকা কি ছিল বললাম। এরপরে তাহলে ওয়ার্ল্ডের যে রিভলিউশন তার সঙ্গে ইন্ডিয়ার রিভলিউশনের সম্পর্ক কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ওয়ার্ল্ড গ্রিন রিভলিউশন টু আওয়ার ইন্ডিয়াজ গ্রিন রিভলিউশন, সেটা দেখতে হবে। তো ইন্ডিয়াতেও এরকম একজন ব্যক্তি ছিল। আচ্ছা একটা কথা বলে দিই, এই যে নরম্যান আর্নেস্ট বরলগ যে ব্যক্তি ছিল, সে ব্যক্তি কি করেছিল, ও মেক্সিকান যে গম, মেক্সিকো একটা দেশের নাম, সেই মেক্সিকোর দেশের যে গম রয়েছে, কি বললাম, মেক্সিকান হুইট নিয়ে সে কিন্তু উচ্চ প্রজাতির বা উচ্চ মানের বীজ বানিয়েছিল, মানে এটাকে দিয়ে, এই যে এই মেক্সিকান হুইটকে দিয়ে বিভিন্ন রকম প্রসেসের মধ্য দিয়ে সে কি জানো, মানে হি মেক্স হাই ইয়েল্ড অফ সিড। তাহলে কি লিখবো, হাই ইয়েল্ড অফ সিড, হাই ইয়েল্ড অফ সিড, যার ফলে কিন্তু গমের উৎপাদন, এই সিডের ফলে কিন্তু গমের উৎপাদন কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। এরপরে জানবো ইন্ডিয়াতে ওই রকম একজন ভদ্রলোক ছিল, যেমন ইউএস এর একজন লোক, কি নাম, নরম্যান আর্নেস্ট বরলগ, ঠিক একইভাবে ইন্ডিয়ার একজন ব্যক্তি যার নাম ছিল এম এস স্বামীনাথন। কি বললাম, এম এস স্বামীনাথন। তাহলে কি, তাহলে এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন, স্বামীনাথন, ওকে, এ কিন্তু ভারতবর্ষে সবুজ বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করেছিল, এই এম এস স্বামীনাথন। তাই একে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন। তাহলে এম এস স্বামীনাথন ইজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন। কি বলা হয়, ফাদার অফ গ্রিন রিভলিউশন, ফাদার অফ গ্রিন রিভলিউশন, ফাদার অফ গ্রিন রিভলিউশন, ওকে, একে বলা হয় কি, ফাদার অফ গ্রিন রিভলিউশন। আর কি, এই যে সবুজ বিপ্লব করলো, সবুজ বিপ্লব করার ফলে ভারতবর্ষের কোন কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপাদিত হয়েছিল, তিনটি রাজ্য, একটা হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, 2 নম্বর হচ্ছে পাঞ্জাব, আর 3 নম্বর হচ্ছে হরিয়ানা। এই 4 লিখলাম, ওকে, মানে হরিয়ানা। এই তিনটি রাজ্যে কিন্তু গম উৎপাদনে ব্যাপক পরিবর্তন ঘটেছিল, মানে আগে যা উৎপন্ন হতো তার থেকে কিন্তু অনেক পরিমাণ কিন্তু গম উৎপাদিত হতো। এই যে এম এস স্বামীনাথন এ কি করেছিল, এই মেক্সিকান হুইট দিয়ে 2 প্রকারের একটা উন্নত প্রজাতির বীজ বানিয়েছিল। কি কি নাম দেই, মেক্সিকান হুইট দিয়ে একটা নাম কি, কল্যাণী সোনা। কি নাম, বীজটার নাম হচ্ছে কল্যাণী সোনা, কল্যাণী সোনা নাম কিন্তু এটা, ওকে, কল্যাণী সোনা এটা বীজের নাম, গমের একটা উচ্চ মানের বীজ। আরটা কি, সোনালিকা। তো এই যে মেক্সিকান হুইট দিয়ে কিন্তু 2 প্রজাতির কিন্তু সিড বানিয়েছিল, একটা নাম কি, কল্যাণী সোনা, আরটার নাম হচ্ছে সোনালিকা, ওকে। তো তিনি ভারতবর্ষের বুকে প্রথম গ্রিন রিভলিউশন করেছিল, সালটা হচ্ছে 1966 টু 67, সম্ভবত 1966 টু 67। এই সময় কিন্তু ভারতবর্ষে কিন্তু ওই যে 5 ইয়ার প্ল্যানস সেটা কিন্তু ছিল না। এই সময় ভারতবর্ষে কিন্তু 5 ইয়ার প্ল্যানসটা কিন্তু কার্যকরী ছিল না। বেশ, নেক্সট, তাহলে আমাদের কিন্তু মেজর যে দুটি ক্রপ, একটা হচ্ছে ধান আর একটা গম, সেটাকে নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করলাম। এরপরে আমরা ডিসকাশন যেটা করব সেটা হচ্ছে কি না, তো আমরা কফি খাই, তো কফি জেনে নেব। কফি উৎপাদনে বিশ্বের সব থেকে বেশি পরিমাণে কফি উৎপাদিত হয় ব্রাজিলে। কোথায় হয়, ব্রাজিল, মেসির ব্রাজিল, তাই তো, ব্রাজিলে সব থেকে বেশি কফি উৎপাদিত হয়। আর ইন্ডিয়ার সব থেকে বেশি কফি উৎপাদিত হয় কর্ণাটকে। কোথায় হয়, কর্ণাটক, ওকে। আর এই যে কফি ক্রপস ওখানে চাষ করা হয় কোথায়, ব্রাজিলে। কফি প্ল্যান্টেশন ইজ নোন ইন ব্রাজিল ফাজাদা, কি বললাম, কফি প্ল্যান্টেশন
is called কি ফা জাদা, ওকে ফা জাদা, ফা এফে ফা জাদা, তাহলে ব্রাজিলে কফি প্ল্যান্টেশনটাকে বলা হয় ফা জাদা। এরপরে আমরা কি খাই? চা খাই, চা, টি। এরপরে টি, টি উৎপাদনে বিশ্বে সব থেকে বেশি উৎপাদিত হয় চায়নাতে, চায়না, CHINA। আর টি উৎপাদনে ইন্ডিয়ার সব থেকে বেশি কোথায় হয়? আসামে। টি উৎপাদনে সব থেকে বেশি কে? চায়না, সেকেন্ডে রয়েছে আসাম। ওকে, আর কোয়ালিটির দিক থেকে তো আমাদের দার্জিলিং। ওকে, নেক্সট পড়বো আমরা। নেক্সট হচ্ছে আলু। আমরা আলু খাই, পটাটো, POTATO। পটাটো উৎপাদনে সব থেকে বিশ্বের মধ্যে 1 নম্বরে রয়েছে ইন্ডিয়া। 1 নম্বরে রয়েছে কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়া কোথায়? ইউপি। ইন্ডিয়া হচ্ছে ইউপি, কিন্তু বিশ্বের 1 নম্বর হচ্ছে কি? বিশ্বের 1 নম্বর হচ্ছে ইউপি পটাটো উৎপাদনে। আরেকটা পয়েন্ট লিখি, সুগার কেন, আখ, সুগার কেন উৎপাদনে বিশ্বের সব থেকে কোথায় রয়েছে? ব্রাজিল রয়েছে 1 নম্বরে। ব্রাজিল রয়েছে 1 নম্বরে। আর ইন্ডিয়ার কে রয়েছে? ইন্ডিয়াতে রয়েছে ইউপি। ইন্ডিয়া রয়েছে ইউপি, ইন্ডিয়ার ইউপি। ওকে, এরপরে লিখবো আমরা জুট। জুট উৎপাদনে ইন্ডিয়া রয়েছে 1 নম্বরে। জুট উৎপাদনে ইন্ডিয়া রয়েছে কোথায়? ইন্ডিয়া রয়েছে, জুট উৎপাদনে ইন্ডিয়া রয়েছে কোথায়? 1 নম্বরে। ইন্ডিয়ার কোন অংশে রয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল, কিন্তু জুট উৎপাদনে 1 নম্বরে, ওয়েস্ট বেঙ্গল, WB। বেশ, তাহলে আমাদের কফি গেল, টি গেল, জুট গেল। ওইদিকে এবার দিই আমরা কি রয়েছে? মেজ, ভুট্টা, মেজ, MAIJD, মেজ। মেজ উৎপাদনে সব থেকে বেশি ভুট্টা উৎপাদিত হয় USA তে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আর ইন্ডিয়ার সব থেকে বেশি মেজ উৎপাদন কোথায়? না তো এটা হয়, মেনলি হবে কর্ণাটকে সব থেকে বেশি কি উৎপন্ন হয়? সব থেকে বেশি কিন্তু মেজ উৎপন্ন হয় কর্ণাটকে। সব থেকে বেশি উৎপন্ন হয় মেজ কোথায়? না তো কর্ণাটকে। এইবার কটন, এবার দেখবো কি কটন। উৎপাদনে সব থেকে কটন বেশি হয় চায়নাতে। কোথায় হয়? চায়না। আর ইন্ডিয়া কোথায় হয়? ইন্ডিয়ার হয় গুজরাট, আর হচ্ছে মহারাষ্ট্র, MS করে দাও। ওকে, মহারাষ্ট্র। তাহলে কটন উৎপাদন হয় চায়নাতে, আর হচ্ছে চায়নাতে, মানে বিশ্বের সব থেকে বেশি চায়নাতে হয়। আর ইন্ডিয়ার হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট। এরপরে রাবার উৎপাদনে সব থেকে যেটা বেশি হয়, যে দেশে সব থেকে বেশি রাবার হয়, সেটা হচ্ছে থাইল্যান্ড। কোথায় হয়? থাইল্যান্ড। রাবার সব থেকে বেশি উৎপাদিত হয় থাইল্যান্ড। আর ইন্ডিয়া কোথায় হয়? কেরালা। তাহলে ইন্ডিয়ার কেরালাতে সব থেকে বেশি পরিমাণে কি উৎপন্ন হয়? সব থেকে বেশি পরিমাণে রাবার উৎপন্ন হয়। সব থেকে ডাল উৎপাদনে পৃথিবীতে 1 নম্বর রয়েছে ইন্ডিয়া। তাহলে ডাল কি বলে? পালসেস, PULACS, পালসেস উৎপন্ন হয় ইন্ডিয়াতে। ইন্ডিয়ার কোন জায়গায়? না তো MP, মধ্যপ্রদেশে ডাল উৎপাদনে কিন্তু রাজ্যের মধ্যে, ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে মধ্যপ্রদেশে সব থেকে বেশি পরিমাণে কি হয়? ডাল উৎপাদিত হয়। Thank you for watching my videos and today's class এখানেই শেষ। বাই বাই।